প্রশ্ন হচ্ছে যে আজকালকার জামানায় অনেকেই কোনো বিশ্ববিদ্যালয় থেকে অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করলে তারা কি লিখে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা সেই শিক্ষা প্রতিষ্ঠান যে শহরে আছে সেই শহরের সাথে সম্পৃক্ত করে নিজেকে নিসবত করে থাকে বা সম্পৃক্ত করে আপনার শেষখানে লাগিয়ে থাকে। যেমন কেউ মদিনা থেকে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পাশ করলে মাদানী লিখে থাকে, অথবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করলে সেই প্রতিষ্ঠানের বিশেষ একটা নাম আছে, সেই নামের সাথে নিজেকে সম্পৃক্ত করে থাকে। কেউ দারুল উলুম দেওবন্দ থেকে পাশ করলে দেওবন্দি লিখে থাকে অথবা কাসেমি লিখে থাকে। কেউ মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলে আজহারি লিখে থাকে। এইসব যে করে থাকে, তো এইটা কতটুকু? অথচ এর আগের যুগে আমরা দেখেছি যে ওলামায়ে কেরাম বা আইম্মায়ে কেরাম অথবা মুসলিম সমাজের যারা যোগ্য ব্যক্তি তারা নিজের শহরের সাথে, যেটা তার মাতৃভূমি অথবা যেখানে হিজরত করে চলে গেছেন, পরে বসবাস করেছেন, ইন্তেকাল করেছেন, তার সাথে নিজেকে সম্পৃক্ত করত। তো এটা কতটুকু ঠিক? এই এখনকারটা ঠিক না আগেরটা ঠিক? উত্তর হচ্ছে সবটাই ঠিক। সবটাই ঠিক, সব ক্ষেত্রে সবটাই ঠিক না। অর্থাৎ নামাজের মাসলায় সূরা ফাতিহা পড়াও ঠিক ইমামের পিছনে আর নাও ঠিক, এরকম কথা নেই। কিন্তু আপনি এটা ভাববেন না যে সব মাসলাতে সবটাই ঠিক। কিন্তু কিছু কিছু বিষয় রয়েছে যেই ক্ষেত্রে সবটাই ঠিক হতে পারে। জি, বিশেষ করে এই বিষয়টি আমাদের এই বিষয়টি হচ্ছে একটি পরিভাষা মাত্র, ইস্তিলাহ, পরিভাষা, যে আমরা কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত করব। এই পরিভাষার ক্ষেত্রে ওলামারা যে এক মত সমস্ত, বর্তমান যুগের নয় বরং আইম্মায়ে কেরামদের যুগ থেকে শুরু করে তাদের একটি পরিভাষা আছে, তাদের একটি কায়দা আছে, লা মুশাহাতা ফিল ইস্তিলাহ। পরিভাষার ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব ঝগড়ার অবকাশ নেই। যার যেমন পরিভাষা সেই পরিভাষা অনুযায়ী সে পরিভাষা ব্যবহার করতে পারে, প্রয়োগ করতে পারে, সেটা নিজের জন্য ইউজ করতে পারে। লা মুশাহাতা ফিল ইস্তিলাহ, এটা কোনো দিন নয় যে কেউ নিজে মাদানি লিখলে সওয়াবের কাজ আর কেউ আজহারে লিখলে সওয়াবের কাজ, হ্যাঁ দিনের একটা অংশ, কেউ দেওবন্দি লিখলে বড়ই সওয়াবের কাজ, না, মোটেই না। এটা হচ্ছে তাদের একটা পরিভাষা, পরিচিতির জন্য, যে আমরা এই শহর থেকে এই শহরে বসবাস করেছি অথবা এই শহরে আমরা লেখাপড়া করেছি বা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, তার জন্য আমরা সেই শহরের সাথে অথবা সেই প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করছি। আর এটা আজকে 10, 20, 50 বছর থেকে শুরু হয়নি, এটা 200-400 বছর আগেও ছিল। আপনি জানেন না সেই জন্য। দেওবন্দ ধরেন, ভারতের সবচেয়ে বড় দেওবন্দি হানাফিদের মাদ্রাসা। দেওবন্দ থেকে পাশ করলে তারা দুই রকম নিসবত লিখে। একটা লিখে কাসেমি। কেন কাসেমি লিখে? কারণ এর প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি সাহেব ছিলেন রাহিমাহুল্লাহ, গাফার আল্লাহ। আর তার সাথে সম্পৃক্ত কোন একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসাটি, সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করার কারণে তার সাথে সম্পৃক্ত হওয়া যদি তাদের কাছে জায়েজ হয়। কেউ তো সেই আকিদা আলেম ওলামারা বলেন যে আপনারা কাসেমি কেন লিখছেন, এত উঠে পড়ে লাগে তাদের বিরুদ্ধে। জীবনে কোনোদিন শুনেছেন যে কাসেমি কেন লিখছেন? কেউ জিজ্ঞাসা করতে গেছে তাদেরকে? তারপরে তাদের কিছু লোকের আবার লিখেছে কাসেমি তো সবাই বুঝে না রে বাবা, তখন দেওবন্দি লিখি। দেওবন্দি সবাই চিনে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। দেওবন্দি কখনো তো কোন সেই আকিদার আলেম ওলামারা, সালাফি আলেমরা তারা কখন বলেননি যে আপনাদের দেওবন্দি লেখার অধিকারটা কে দিল? কখনো জিজ্ঞেস করেন। তো দেওবন্দ একটা ডিস্ট্রিক্ট শহর উত্তরপ্রদেশে, সেই শহরে কিছুদিন লেখাপড়ে 1 বছর শুধু তাওরা হাদিস পড়েছে, 1 বছর মাত্র পড়েছে। তারপরে দেওবন্দি যদি সেখান থেকে ফারেক হয়ে যায় তবু দেওবন্দি লিখে, কখনো তো এতরাজ করেন। অথচ শুনে রাখেন, এখানে আরেকটি কথা আরো স্পষ্ট ক্লিয়ার করে দিই। আমি এর আগে একটা আলোচনাতে বা একাধিকবার বলেছি, মুস্তালাহুল হাদিস বা উসুলে হাদিস, হাদিসের কায়দা কানুনের বহু কিতাব রয়েছে। তার মধ্যে পুরাতন একজন ইমাম হচ্ছেন ইমাম ইবনুস সালাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার উলুমুল হাদিসে, এবং ইমাম সৈয়ুতির নাম আপনারা জানেন, জালালউদ্দিন সৈয়ুতির নাম আপনারা জানেন, তার কিতাব রয়েছে তাদরিবুর রাওয়ী, তাতেও রয়েছে। এইরকমই বহু আইম্মায়ে কেরাম লিখেছেন, হাফিজ ইবনে হাজার অন্যান্যরা।
তাদের কোটেশনটা বলছি আপনাদের। তারা বলছেন যে মান সাকানা ফি মাদিনাতিন আরবা সানাওয়াতিন নুসিবা ইলাইহা, কেউ যদি কোন শহরে সর্বনিম্ন 4 বছর বসবাস করে, সারা জীবন বাংলাদেশে থাকলে, সারা জীবন কোথায় থাকলে? বাংলাদেশে। জেদ্দা এসে বা মক্কা এসে 4 বছর আপনি চাকরি করেছেন বা বসবাস করেছেন, এইখানে মত হইল না, চলে গেছেন, তারপরে কোন এক সময় বাস করেছেন, ছোট কালে বা মাঝামাঝি সময় অথবা শেষকালে, নসেবা ইলাইহা, তাহলে তার সাথে নিজেকে মনসুব করতে পারে, নিজেকে সম্পৃক্ত করে জেদ্দাবি লিখতে পারে, ঢাকায় 4 বছর থাকে ঢাকাবি লিখতে পারে, অথচ খুলনার লোক। তারপরে আপনার মক্কায় বাস করে মক্কি লিখতে পারে, রিয়াজে বাস করে রিয়াজে লিখতে পারে। নসেবা ইলাইহা, তারা কেউ তো ঝগড়া করেনি। এটা হচ্ছে ইস্তেলাহ, উসুল হাদিসের পরিভাষা। ওয়ালা মুশাহাতা ফিল ইস্তেলাহ, এই টার্মের ক্ষেত্রে, পরিভাষার ক্ষেত্রে কোনো ঝগড়ার কোনো অবকাশ নেই। যারা যেইভাবে ধরে নিয়েছে জায়েজ রয়েছে, এই কথা ঠিক। 6ষ্ঠ শতাব্দীর কথা, আজকে থেকে কতদিন আগের কথা চিন্তা করেন, 800-900 বছর আগের কথা, এই কথাগুলি, যেই কথাগুলি আইম্মায়ে কেরামগণ লিখে গেছেন। সুতরাং যাদের সাথে আকীদার ভিন্নতা রয়েছে, মানহাজের ইখতিলাফ রয়েছে, তাওহীদ সুন্নতের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, আপনারা বেশ কিছু বিদআত এবং শিরকে লিপ্ত থাকবেন, সেই জন্য আপনাদের সংশোধনের উদ্দেশ্যে খায়রখাহি করে আপনাদের সংশোধন করতে যারা চেয়েছে, তখন শুধু তাদের ক্ষেত্রে গায়ের জ্বালা। আপনারা মাদানী কেন লিখেন? তারা যদি মাদানী লিখে অপরাধ করে, তো আপনাদের ওস্তাদরা আজকে থেকে 100 বছর আগে, তারা কয়েক বছর মদিনায় থেকে যদি হোসেন আহমদ মাদানী লিখতে পারে, তার ছেলেরা কেউ বাস করেনি মদিনায়, তারা ভারতে চলে গেছে। কিন্তু তার বাবা যেহেতু মদিনায় বাস করেছিলেন, সেই জন্য এখন যদি কেউ আসাদ মাদানী লিখতে পারেন, আরশাদ মাদানী লিখতে পারেন, গোটা বংশের নাম যদি মাদানী লিখতে পারেন, আমাদের বংশেরও তো কেউ মাদানী লিখবে না যদি মদিনায় নাম লেখাপড়া করে, আর লিখেও না। তো যেই ব্যক্তি 4 বছর থেকে লেখাপড়া করলো অথবা থাকলো কোথাও, সে যদি মদিনায় থাকার কারণে মাদানী লিখে, মক্কায় থাকার কারণে মক্কি লিখে, আর বিশেষ করে লেখাপড়ার জন্য লিখে, তাহলে তা আমাদের আগে আপনারা তো এই ভাষাগুলি প্রয়োগ করেছেন, এই নিসবতগুলি আপনার নিজের ক্ষেত্রে ইস্তেমাল করেছেন। আপনাদের জন্য জায়েজ হলে অন্যদের জন্য কেন জায়েজ হবে না? এত কেন বিদ্বেষ? আল্লাহ রাসূল অন্তরটা সাফ করেন, আর আপনাদের জন্য যেটা জায়েজ সকল মুসলিমের জন্য জায়েজ। কথা বোঝা গেছে কিনা? ভালো করে মনে রাখবেন, বিষয়টি বুঝার চেষ্টা করবেন। আরেকটু শোনেন, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ত হওয়া, এটাও নতুন কথা নয়। ভারতে দিল্লিতে বড় এক মাদ্রাসা ছিল, মাদ্রাসা রহমানিয়া, একজন স্যারে চালাতেন। যখন রাইট হইল আর ইন্ডিয়া আর পাকিস্তান ভাগ হইল 1947-এ, তখন হিন্দুরা দখল করলো বা জুলম অত্যাচার করলো, তখন সেখান থেকে রাতারাতি চলে আসার পরে তারা পাকিস্তান করাচিতে মাদ্রাসা রহমানিয়া খুললেন, এক ভাই। আর এক ভাই চলে আসেন, আসার পরে মদিনায় দারুল হাদিস খুললেন, জি, মক্কায় দারুল হাদিস খুললেন, দারুল হাদিস মাক্কিয়া, দারুল হাদিস মাদানিয়া। এই বংশের লোকেরা তারা, জাযাহুমুল্লাহ খাইর, এই মাদ্রাসা রহমানিয়া থেকে যত আলেম পাশ করেছে তারা রহমানি লিখেছে। নাম ছিল মাদ্রাসার কি? রহমানি, মাদ্রাসা রহমানিয়া। সেজন্য তারা পাশ করলে কি লিখতে? রহমানি সাহেব, আহমদুল্লাহ রহমানি সাহেব, বাংলাদেশের ঢাকা সাহেবুল হাদিস রাহিমাহুল্লাহ। এইরকমই বহু রহমানি ওলামা, হাজার হাজার রহমানি বড় বড় ওলামায়ে কেরাম রয়েছে। কেউ তো তখন আপত্তি করেন, আপনাদের মুরব্বীরা করেনি, আর তারাও করে। যেমন আপনারা দেওবন্দি কাসেমি লিখতেন, আবার বেরেলভিরা নিজেদেরকে রিজভি লিখি। বাংলাদেশের বাড়ি আর ভারতে এসে আহমদ রেজা খানের মাদ্রাসায় পড়ে গেছে, সেই জন্য নিজেদেরকে লিখে কি অমুক রেজভি সাহেব। ওটা যদি জায়েজ হয় একজনের সাথে, একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত হওয়া, তাহলে একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া, এটা পরিচয়ের জন্য, যে আমি জামিয়া সালাফিয়া থেকে পাস করি সেই জন্য সালাফি, আমি আহমদিয়া সালাফিয়া থেকে পাস করি সেই জন্য আমি সালাফি, অথবা আমি পাস করেছি ধরেন মোহাম্মদী আরবিয়া থেকে সেই জন্য আমি মোহাম্মদী। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এবং এগুলি হচ্ছে অন্তরের বক্রতা, সেই বক্রতা থেকে মুক্ত হওয়ার সকল মুসলিমকে তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। একটা প্রশ্ন হলো, সেই সংক্ষেপে উত্তর দিবেন যে গোবর এটা পাক না না পাক, যেমন যে ঢিলাগুলো নিতে নিষেধ করা হয়েছে,